যে আমাদের যে গলার উপর দিয়ে যে প্রেসার যাচ্ছে এক কাপ চা খাওয়ার মতো সময়টা আমরা খুঁজে পাচ্ছি না। আলাদা যে একটা চকলেট চাবাবো যে গলাকে ফ্রেশ করবার জন্য, বিশ্বাস করবেন আমরা সেই সময়টা পর্যন্ত পাচ্ছি না। সেখানে আমাদের এগেনস্টে যেই ধরনের অনলাইন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমরা তো ইচ্ছা করলেও এদের নোংরামির এগেনস্টে আমরা নোংরামি করব, সেটা তো আমরা পেরে উঠতে পারছি না। পেরে উঠতে পারছি না মানে আমাদের সক্ষমতা নাই ব্যাপারটা তা নয়, আমরা সেই নোংরামি করতে চাচ্ছি না কোনোভাবেই। একটা নোংরামিকে আরেকটা নোংরামি দিয়ে যখন আপনি হচ্ছে যে মোকাবেলা করতে যাবেন, তখন আপনিও তো সেই নোংরামিতে গা ভাসাবেন। আমরা সেই নোংরামিতে গা ভাসাতে চাচ্ছি না এবং সেই সময়ও আমাদের নাই যে আমরা নোংরামি করে বেড়াবো। তো এই জন্য যে প্রশ্ন আপনারা করেছেন নির্বাচনের মাঠ উত্তপ্ত হতে পারে কিনা, এটা নিঃসন্দেহে উত্তপ্ত হতে পারে। কারণ আপনি অনবরত আপনি প্রপাগান্ডা চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসিকে নির্দেশ প্রদান করেছে যে গ্রুপগুলোকে ব্যান করবার জন্য, ভেনিস্ট করবার জন্য। যাদেরকে ডেকে এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন, যে মডারেটর এবং অ্যাডমিনদেরকে ডেকে এনেছে, তারাই পরবর্তীতে গিয়ে দেখছি যে গ্রুপগুলোর নাম পরিবর্তন করে ফেলতেছে। এখন আমাদের আশঙ্কা যে বিশ্ববিদ্যালয় প্রশাসনই তাদেরকে পরামর্শ দিয়েছে কিনা যে অন্য নামে গ্রুপগুলো ক্রিয়েট করে ফেলো, এই সন্দেহ আমাদের থাকতেই পারে। যেহেতু তাদের কথা তারা শুনছে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন তারা জানে যে কারা এই আইডিগুলোকে মেনটেন করছে, এই আইডিগুলোর অ্যাডমিন কারা, মডারেটর কারা, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে। এমন না যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ধরা ছোঁয়ার বাইরে যে আইডিগুলো কারা চালায়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জিরো টলারেন্স নীতি এই ব্যক্তিগুলো এবং যারা আইডি চালাচ্ছে তাদের সম্পর্কে না পারে, তাহলে ধরে নিব যে এই প্রপাগান্ডার পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে। এটা স্বাভাবিক না? আপনি যদি যারা আইডিগুলো কন্ট্রোল করছে তাদেরকে যদি আপনি না চিনতেন, এদেরকে যদি প্রশাসনিকভাবে ধরার সক্ষমতা আপনার না থাকতো, তাহলে ঠিক আছে, ধরে নিতাম যে আপনারাও ব্যর্থ। কিন্তু আপনারা জেনেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। এবং আপনি আশ্চর্য হবেন, যাদের এই পেজগুলো যাদের কন্ট্রোলে, তারাও এই নির্বাচনের প্রার্থী। অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে। সুতরাং এখনো পর্যন্ত আমি বলে আসছিলাম গতকালকের আগের দিন যে আপনারা কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করবেন, কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আশ্বস্ত তো দূরের কথা, ওই আইডিগুলোতে অনবরত এখনো পর্যন্ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। এবং যে সত্য যেটা উপস্থাপন করতে চাচ্ছি, সে সত্যটাকে সরাসরি ডিলিট করে দেওয়া হচ্ছে। মানে আমি আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ, সে সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে না।